কদিন ধরে আবহাওয়াটা দারুণ যাচ্ছে বলো। ছাদে গেলে মনটাই ভালো হয়ে যায়। টুকিটাকি কিছু ফুল ফুটেছে, টুকিটাকি কিছু ফল হয়েছে, দেখলে মনটা ভরে যায়। আর বাতাস তো থাকেই, সারাক্ষণ বাতাস থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? রোদ বৃষ্টি যাই থাকুক, ছাদে যা বাতাস থাকে সুন্দর। আর আমাদের সবার গাছেই ফুল ফুটেছে, টুকটাক ফল হয়েছে, মাশাআল্লাহ, মনটাই ভরে যায় ছাদে। এই তো সকালের কিছু কাজ করে নিয়ে এখন ফ্রেশ রান্নাঘরে রান্না শুরু করব। আসলে রান্নাঘরটা পরিষ্কার না থাকলে কাজ করে আরাম পাওয়া যায় না। মাঝে মাঝে তো অনেক এলোমেলোর ভিতরেই কাজ করি, সেটা তোমাদের সাথে শেয়ার করার মতো থাকে না। কিভাবে যে রান্নাঘর এত এলোমেলো হয়ে যায়, প্রতিদিন গুছাই, 2বার করে গুছাই, তারপরও অনেক এলোমেলো হয়ে যায়। এই যে সবার জন্য নাস্তা বানাচ্ছিলাম, ড্রাগন নুডলস দিয়ে চাউমিন। এটা কিন্তু অনেক মজা হয় এই নুডলসটা। ম্যাকারনি আর ড্রাগন নুডলস দিয়ে করবো আজকে চাউমিনটা। ভেবেছিলাম যে কি আছে, কিন্তু টমেটো খুঁজে পাচ্ছি না, তাই ডিম দিয়ে করছি। আমার চাউমিন সবসময় একটু মুরগি মাংস দিয়েই ভালো লাগে, কিন্তু তাড়াহুড়ার মধ্যে এখন খোঁজারও সময় নেই। আছে কিনা জানি, কিন্তু এখন পাচ্ছি না। আনাহি 7টার মধ্যে চলে যাবে, তাই তাড়াহুড়া করছি। মূলত ওর জন্যই রান্না করা। আর ওকে যখন দিব ভাবলাম ওর বাবার নাস্তাটাও আজকে চাউমিনই করে ফেলি। আমার আবার 7:30টার মধ্যে বের হতে হবে বাবুদের স্কুল। আর চাউমিনটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এভাবে রান্না করার পর আমি আবার এটার সাথে সস আর মেয়োনিজ একসাথে অ্যাড করে আর একটু জুসি বানাই। আর বাটার দিলে তো সেই লাগে, বাটার দিয়ে কিন্তু চাউমিনটা অনেক মজা হয়। তারপর বাবুরা তো এটা খাবে না, তাদের জন্য আবার করলাম নুডলস। তারা একটু নুডলস খেয়ে স্কুলে যাবে। তারপর এটা স্কুল থেকে আসার পর এসেই আইসক্রিমে হামলা। 2 দিন ধরে বানিয়েছি, কিন্তু তারা ভুলে গেছিল, আমারও মনে থাকে না টাইম মতো বের করার। আজকে আইসেই বলতেছে মা আইসক্রিম বানাও না। তারপর দিলাম বের করে। এখন তো খুলছে না, সাথে সাথে তো খুলে না, কয়েকটা দেখি কাঠি খুলে খুলে আসছে। এটা নিয়ে এক ঝামেলা, আইসক্রিমটা খুলতে অনেক সময় লাগে, আর বাচ্চারা এই সময়টুকু দিতে চায় না। তাদেরকে আইসক্রিম দিয়ে ঠান্ডা করে আসলাম। এখন আমি কাপড়গুলো নিয়ে যাব আবার ছাদে। আমি 2 দিনের কাপড় একসাথে জমাই, তারপর ধুই। 2 দিনেরটা একসাথে করে ধুই। তারপর কিছু আম নিয়ে আসছিল, আচার দিব। আজকে ভাবছি আমগুলা ছাদে দিব, কেটে ছাদে নিয়ে যাব একবারে। কাপড় আর আম সব একবারে ছাদে নিয়ে যাব। আসলে গত কয়েক বছর রোদ ছাড়াই আমের আচার দিই, কারণ এতদিন রোদের সমস্যা ছিল। আর এখন তো ফ্ল্যাটে কোনো সমস্যাই নেই, ছাদে প্রচণ্ড রোদ থাকে, একদিনে আম ভালো শুকিয়ে যাবে। সব ছাদে দিয়ে এসে চলে আসলাম রান্না বান্নায়। আজকে রান্না করব কেচকি মাছ, করলা ভাজি আর আম ডাল। এতে সব রেডি করে নিলাম, এখন এক এক করে বসিয়ে দিচ্ছি। সজনাটা ইচ্ছা মতো খাওয়া হচ্ছে। আর এই যে কিছু আম রেখেছি, ভর্তা করব। আজকে কেচকি মাছে দিয়েছিলাম বোম্বাই মরিচ। ছাদে ভাবির গাছে বোম্বাই মরিচ হয়েছে, ভাবি দিয়েছিল। ভাবছিলাম সুন্দর একটা সেন্ট হবে, কিন্তু ভাই এত ঝাল হয়েছে তরকারি, অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক রয়ে গেছে।
কীভাবে শেষ করবো জানি না, এত ঝাল। মজা লাগে কিন্তু ঝাল। আমার ছোটা বলে ঝালই তো মজা। আমডালটা বাগার দিয়ে নিলাম, এখন ওই প্যানে বসিয়ে দিব করলা ভাজিটা। আমি ডালে আমটা সবসময় সাইড দিকে দিই, তাতে আমটা গলে কম আর টকটা বের হয় কম। বেশি টক হয়ে গেলে ভালো লাগে না, এই জন্য আমটা সাইড দিকে দিলে আর টকটা কম ছাড়ে। আর এই তো ভাত বসিয়ে দিলাম, ভাত হলে আমার রান্নাবান্না শেষ। এখন আমটা কেটে রাখবো, পরে ভর্তা বানিয়ে খাবো। চার ভাই বোন গিয়েছিল ছাদে, আমি আর আজকে যাইনি। আনাহি ভিডিও করে নিয়ে আসলো। আর এই যে এটা আমাদের 6 তলার ভাবির ছেলে, তারা একসাথে হলে খুব মজা করে। টুইন বেবি দেখে যেই বাবুটা এত খুশি হয়, টুইন বেবি অনেক আদর করে। আর এই যে আমার ছেলে লেখাপড়া করবে, দেখো নিজে শার্পনার ঠিক করছে, পেন্সিল ঠিক করছে। তার বুদ্ধি কত। মুড়াটা উল্টিয়ে নিছে যেন ময়লা ঘরে না পড়ে। তারপর আবার কি করছে, মুড়া ঝাড়ছে। তখন তো ঘর আরও বেশি ময়লা হয়েছে। তার চেয়ে ভালো ছিল আমার বিছনায় বসেই করতো, কারণ পড়ানোর পর তো এমনিতেই বিছনাটা ঝাড়তেই হয়। এখন আমার বিছনা ঝাড়তে হচ্ছে, ঘরও ঝাড়ু দিতে হচ্ছে। আর লেখাপড়ায় বসলে যে তাদের কত ঢং। আর তাদের চা খাওয়ার সিস্টেম দেখো, দুজন দুই মোবাইল নিয়ে শুয়ে শুয়ে আয়েশ করে চা খাচ্ছে। আরেক বাবু ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আজকে ব্লগটি পর্যন্ত।